এদের কোনো সময় বিশ্বাস করতে নাই। দেখো না, এক একটা ছেলের রাগের চোটে করে কি ভালোবাসা করিয়া ওদের একটা লুচি পিঠে খাইয়া যদি দৌড় মারে, দুই একটা রাগ সহ্য করতাম যে ছাড়া দুনিয়া থেকে খতম করিয়া মারিয়ে এলে অনেক। এই যে রমের বাইরের ছেলে মেয়ে, দেখছো কত সুন্দর ছিল, লম্বা চৌড়া, শিক্ষিত। রমেনটাকে ওই জগন্নাথী পল্লীর মিঠুনের বাবা। ও বাইরের মেয়ে, তার সঙ্গে কথার বড় খেলাপ করছে, পাল্টেছে দুনিয়া থেকে একদম সরাইয়া, পাত্তাই দেয় নাই। পারপরে একটা বছরের আগে ওই দিনের বেলা একটা ওপেন বিল্ডে কাটিয়ে লেগেছে বাজার টাইমে, এই পারপাড়া। এই মেয়ে ছিল এত পাজি, বুঝলি, জাত এমন খারাপ জাত। এই জনের সঙ্গে সংসার করতে লই একটু ভালো থাকবে, বাস একটা তেলের মতো থাকবে, আর নাহলে এদিক সেদিক এমন জাতের একটা অসভ্য জাত। এগুলোর এই জন্যই এর প্রধান পশু করে পাঠায়, এটা ছিল লুবি। তারপরে এখন ভালো লোক খুব কম আছে পুরুষের মধ্যেও, কিন্তু সেইভাবে ওই শতকরা 2 জন বাইরে আর তার সব গ্রুপ ডাব্বায়। এ জাতের এমন জাতের জাত, সব অসত্তা না, কিছু আছে, সামান্য কিছু। আচ্ছা দাদু, মানব জনম তো একবারই, মানব জনম তো একবারই। কে? না না, একবার নয়, ঘুরে ঘুরে আবার আবার পাঠাবে, আবার পাঠাবে। কয়দিন আমি বয়স পাবো, কয়দিন তুই বয়স পাবি? 100 বছর, এর ঊর্ধ্বে যায় না। আর 2-1 জন যায়, হ্যাঁ মনে হয় কয়েক কোটির মধ্যে, বুঝছো, 2-1 জন। আবার ঘুরে যাইতে হইবে, আবার এইবারে কর্মগুণে ফল। এই যে এইখানে যেগুলো রজগুণে জন্ম, গীতার বাণী, যেগুলো রজগুণে জন্ম, এরপর মৃত্যু এলেই পশুগুলো জন্ম হইবে। পশু কোন পশু? গরু না, ভেড়া, ছাগল, শুয়ার, এই কুত্তা, তারপরে সাপ, পুষিয়া, গুল, মাছ, সব জীবের মধ্যেই ভগবান বিরাজ করে, সবটাই সৃষ্টি তার। ঘুরিয়ে 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 আইতে 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 দেখলে 100 বছর পর জন্ম নিল কোথায়, বা 500 বছর জন্ম নিল কোথায়? পশু, পশু হইয়া, পশু পর গরু হইয়া, গরু পর মানুষ। আচ্ছা গরুর পর মানুষ, ঠিক আছে, কিন্তু বন মানুষ থেকেই তো মানুষের সৃষ্টি, বন মানুষের থেকেই তো মানুষের সৃষ্টি। কি যে বন মানুষ, বন মানুষ হয়ে হয়েছে মানুষে পরিণত হয়েছে। হ্যাঁ, তাহলে বন মানুষ থেকে মানুষ হবে না কেন? কি ওখান থেকে আসে তার কর্ম শেষ করিয়া, সেই পশুর আহার খায়, তো আবার পশুগুলো জন্মায়। একটা পশু ক বছর বাঁচে? তারপরে অনেক আছে, দেখ হরিণ, সেও পশু, ছাগল, পাঠা, পাঠা হলে তো কয়েক বছর মধ্যে শেষ, 2 বছরের মধ্যে শেষ। খাসি 2 বছর পুষলেই শেষ, এটা তো পশু। আবার অন্য ধারায় উঠেই দিল, একটু উপর র্যাঙ্ক উঠেইলো বা নিচে নিল আরো। মশা কদিনে শেষ? মশা, মশা একদিনে। মশা 12 দিন। এইভাবে জন্ম নিতে যেতে আসে ঘুরিয়া। আর এইখানে এই যে এখন মানব করে জন্ম নিয়েছে, যদি কৃষ্ণ নাম করতে 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 আমার দেহ চলিয়ে যায়, বুঝলো, তুই যে কানের দ্বারা শোনাবি মরার সময়, ওইটা না,
আমার নিজের মুখে উচ্চারণ করতে হইবে। আর যদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম করতে করতে যদি দেহ চলিয়ে যায়, তারে আর জন্ম মৃত্যু তার নাই, তারা পাঠাইবে বৈকুণ্ঠ ধামে। সেখানে শোক তাপ কিছু নাই। ওই ঠাকুরের নাম গুণাগুণ করে যে আমি গ্রন্থে পাইছি যে ওখানের যে যারা পুরুষ, হুম মানে মা লক্ষ্মীর মতো রূপসী মেয়েরা, কিন্তু ওই মেয়েগুলোকে কেউ ফিরিয়েও তাকায় না। পুরুষ যারা আছে তারা কৃষ্ণ নাম করে, আর মেয়েরাও কৃষ্ণ নাম করে। যখন ওখানে কৃষ্ণ নাম করে, তখন পশু পাখি তারা তাদের আওয়াজ করে না, তারা শোনে। শুনে তারা মনে একটা দুঃখ পায় যে আমার মুখে কৃষ্ণ নাম ফোটে না। এই মানবপুরে দেখ একটা প্রমাণ দেখ, এত মানুষ কজন কৃষ্ণ নাম করে, কারণ ওই নাম ফোটে না মুখে। অগ্রসর হয়ে যদি না আসো, তো কৃষ্ণ নাম মুখে ফোটে না, বাইর করতে পারবি না। লজ্জা করবে না, এটা করবে ওটা করবে, কৃষ্ণ নাম বাইর করতে পারবি না। আগের জন্মটা আফগানিয়ে থাকে, তারপরে এখানে বইয়ে কৃষ্ণ নাম করে। আবার কৃষ্ণ নাম যে করে তার মধ্যে অনেক ধারা আছে। ধারা কি? তুই কৃষ্ণ নাম ভালো করে, গলার আওয়াজ ভালো আছে, তুই তোর কৃষ্ণ নাম বিক্রি করো। কেমনে? ওই চার্জ এত টাকা নিয়ে যাবো। শোন, কৃষ্ণ নাম বিক্রি করলি কেমনে, এটা জানবি না? কীভাবে তুই বিক্রি করলি? আজকে একটা ভালো দল, সেই দলে তোর গলার আওয়াজ শুনলো, গান শুনলো, শুনিয়ে তোর বলে তুমি আমার সঙ্গে এই 100 জন গান করবে। বল কত টাকা দেবা? বল 5 লাখ টাকা দেবো। বল না, আমি 6 লাখ টাকা পাই। পাঠান, ঠিক আছে, তোমার 6.5 লাখ টাকা দেবো, তুমি আমার দলে আসো। তুমি চলে গেল, তাইলে কিন্তু তোমার এই কৃষ্ণ নাম তুমি বিক্রি করতে গেলা। হুম তুমি কিন্তু বিক্রি করলা, তুমি কিন্তু নিজের মুখে করলা না। এই হাত দুইটা এইরকম বাজায় যদি কৃষ্ণ নাম না করে, তাইলে এই হাত দুটো শুদ্ধ হয় না। এর এর এতেও কৃষ্ণ নামের আওয়াজ হয়, কিন্তু এও সেই বাঘ পায় কৃষ্ণ নামে। আর এই যা হরে কৃষ্ণ 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 করে হাত বাজায় গান করে, সে হাত বাঘ, কৃষ্ণ নামের বাঘ। আমার মুখে করতে কিন্তু হাতে তালি দিয়েছে। এই জন্য যারা কৃষ্ণ নাম করে, এই একজন আছে, না হলে মারা গেছে, এই লাইন পেরে বহু বয়স হয়েছে। আমার দেশে মনোরঞ্জন সিদ্ধর নাম করা পূর্ব পাকিস্তানে কীর্তন করে, সেই দলের সিজনে উনি গান করতে এক সিজন তখনকার সময় 2 লাখ 2.5 লাখ টাকা নিত। বাপ হ্যাঁ, গলার আওয়াজ এত সুন্দর, দেখতে সুন্দর, চেহারা ভালো, নাচতে গান করতো, মানুষের কান্দাই ছাড়তো, কিন্তু সেই লোক মরে না, বুঝছো? আজ্ঞা গুর মধ্যে ঠাই করে তো আর মরে না, ঠাই জামাই বাড়ি লাইন প্যাট কর্মতলা পুকুরটা না, ওইখানে ওই যে দেখবি একটা হরিচন্দ্রের এই করছে, মন্দির করছে, এই আর এই অপোজিট ওই যুগালের বাড়িতে যুগালের শ্বশুর। একদিন যুগলের বুড়া কয়, জামাই আমার কেন মরণ হয় না? কলে আপনি জীবনে একদিনও কৃষ্ণ নাম লই রাখছেন? তুমি কও কি? সারা জীবন আমি কৃষ্ণ নাম করলাম, আমি কৃষ্ণ না, আপনার লন নাই, আপনি কৃষ্ণ নাম বিক্রি করছেন, ওই জন্য আপনার মরণ হয় না। আপনি কৃষ্ণ নাম করুন, ঠিক আপনার দেহ যাবে। আলে মনে হয় বুড়া নাই, দেখ বুড়োই গেছে। হ্যাঁ, দেখতে কত সুন্দর। ওইটা পয়সা বিক্রি করছে, কৃষ্ণ নাম বিক্রি করছে। কৃষ্ণ নাম বিক্রি করলে যদি কেউ কানে শোনে, বুঝলো, কৃষ্ণ নাম দেয় শোনে, কীর্তন শোনে, কিন্তু হেতেও কোনো কাজ হয় না। এটা অসীম সরকার বুঝেই গেছে। এই খগেনের বাড়ি দেখুন, আমি একটা চামার মানুষ,
আমি গান করে পয়সা নেই, খগনবাবুর বাড়ি আইছি, টাকাটা লইছি, কোষে বাঁধছি, গান শেষ হবে, খগনবাবুর সঙ্গে আমার খাতির ভালোবাসা শেষ, আমি একটা যাব। আমি যে অভিনয় করি, অভিনয় আপনারা কাল কান্দে কাটতে একবার ধুলায় গড়াগড়ি যান, এই ঢোল ঝাড়তে ঝাড়তে ঢোল বাড়ি বস্তায় বস্তায় যায় আপনারও, কিন্তু এইটা না, কিন্তু খালি কথা কইছে এইটা না। আপনার নিজের মুখে কৃষ্ণনাম করিয়া নয়ন জলে ভাসাই দিন, সেই হচ্ছে আপনার কৃষ্ণনাম। এই আমার, আমি তো অভিনয়, আমি তো সামার, আমি অভিনয় করে পয়সা নিয়ে যাই, কিন্তু এইটি মরছেন না আপনারা। আপনার নিজের মুখে কৃষ্ণনাম করিয়া সেই নামে গড়াগড়ি খান, তাই হচ্ছে আপনার উদ্ধারের রাস্তা। খাঁটি কথা কইছে অসীম সরকার। কিন্তু কার কথা কে শুনবে, বুঝলি? বিপাশার মায় একদিন ওই ঘরে শানু মারে ডাকিয়ে, শানু ঠাকুমা ডাকিয়ে দেয়, ঠাকুমা আমার সঙ্গে কৃষ্ণনাম করো সন্ধ্যা দেবা। তা বৈশাইয়া আসে খেলে, উনিকে নাম করে, হে করে না, পারি না। এবার বস, জিনিসটা এবার বস নিজে মাথায় খাটা, ওই আমি পারি না। তা কত হাজারবার জন্ম নিতে হয়ে দেখ, কইতে গেলে আমার মুখে ছোট মুখে বড় কথা হয়ে যায় জানিস। এমন মধুমাখা নাম, কিন্তু সবার মুখে ফোটে না রে। দেখ এত লোক কোটি কোটি কয়জনের মুখে শোনো, তুই করবি আর তোর ভ্যাং শাক মারবে, বুঝলি? হ্যাঁ, করবি তো দূর কথা, ভ্যাং শাক মারতে না মারে এই সময় আমার কইস। আর সেটা এমন অসভ্য মানুষ, আবার এরাই সভ্য, বুঝলি? দেখ সূর্যরে স্নান করে নমস্কার করে, এই তো কয় জয় বাবা সূর্যদেব, জয় বাবা শিশুম্ভ, এই কইটা নমস্কার দেয়। হ্যাঁ, কানাডা যে শোনে যে কি কয় সূর্যরে, চিন্তা কর কেমন অসভ্য অসভ্য। সূর্যদেব সে জগৎ আলো করে রাখে, কৃষ্ণ নাম দিয়ে বুঝেছে যে কৃষ্ণ নামও ওইভাবে জগৎ আলো হয়। সূর্যের কিরণ যে পৃথিবী আলো হয়ে যায়, আর যদি সূর্য উদয় নেয় সেদিন অন্ধকারে, কিরম মেঘাচ্ছন্ন অন্ধকারেই থাকে, কিন্তু সূর্য কৃষ্ণ নামে ওইরকম আলো হয়ে যায়। একই বলছে, একই জিনিস, সূর্য যখন প্রকাশ করলে সেই পৃথিবী আলো হয়ে যায়, কৃষ্ণ নামও ওইরকম আলো হয়ে যায়। তাই সেই কৃষ্ণ নাম ফুটবি না মুখে, বাইরেবি না, আর পাল দূরে হয়ে ভ্যানসাং মারবে, বুঝলি? যে নামের কোনো ই নাই, যে নামে পাষাণ গলিয়ে যায়, পাথর গলিয়ে যায় যার নাম শুনলে। একটা গান করি আমরা, ও নামে পাষাণ গলিত হলো আমার মন পাষাণ কেন, গলে না আমার মন পাষাণ কেন, গলে না মন মজে না, এই যে মধুর কৃষ্ণ নামে আমার মন মজে না। মন যদি বই রাগ হতো, কৃষ্ণ নামে রুচি হতো গো, ও নামে পাষাণ গলিত হলো আমার মন পাষাণ কেন, গলে না আমার মন পাষাণ কেন, গলে না মন মজে না,
এই যে মধুর কৃষ্ণ নামে আমার মন মজে না। তাই নামে পাথর বললে যে কিন্তু এই যে মন পাথরে, এমন পাথর হয়েছে এই পাথর আর বলে না, জানিস। কিন্তু এই যার মুখে ফোটে কৃষ্ণ নাম, তারপরে সেই আস্তে আস্তে পাথর গলিত হয়ে যায়, মন পরিবর্তন হয়ে যায়। মনে আর কোনো দোষ ভাবনা যে অমুকে একটা মার, অমুক একটা মারছে ভাই, মার তুই আর একটা মার। যখন পাষাণ গলিয়ে যাবে তখন এই অবস্থায় যে ভাই মার তো তুই আর একটা মার, আমারে মার, তোর মনের আশা পূর্ণ কর। কিন্তু সে মায়ের খেয়েছে, সে মায়ের দেবে না। আর দেখবি ভালো মানুষ কোনো সময় মারামারি করতে চায় না, এরা ঝগড়া করে না। বুঝলি? যারা কৃষ্ণ নামের পথিক তারা ঝগড়া ঝোর ঝামেলা কোনোদিন ভালোবাসে না। আর এই ঠাকুর বহুভাবে বুঝেছে যে দেখ, যে আমার নাম করতে হইলে ছোট সময় এটাই কেন, এরও গান আছে, এও গান, বহু গান জানি আমি। মানে অল্প বয়স থেকে আসতাম। হ্যাঁ অল্প বয়স। হ্যাঁ, মানে তুই যে অল্প বয়সে যাবি, তোর আগের জন্মান্তর যদি আগুই না তো যাইতে পারবি না। ওই জন্য কৃষ্ণ কি বলছে যে আমার খাওয়া যদি পার হইতে হয় সকালবেলা আইতে হয়। তার মানে ছোট্ট সময় আমার ডাকা আরম্ভ করো, তোমার এই দাঁত দন্ত সব ঠিক থাকবে, গায়ে জোর থাকবে, রক্ত জোর থাকবে, আমার নাম তুমি পরিষ্কারভাবে করতে পারবা। আর এমন বয়সে আসবা দাঁত দন্ত সব দেবে, রক্ত কমে দায় থেকে এই সময় ডাকতে গেলে রাম রাম বলতে গেলে রহিম হয়ে যায়, সে সময় আর কোনো কাজ ধরে না। এর তোরে আমি কী করে বুঝাম, যেমন সাপে কাটা ঝাড়তাম, বলছে দাঁত দন্ত যদি না থাকে তাইলে কিন্তু ওই নাম কথাটা পরিষ্কার হয় না। দোহাই কার দিলাম যে দোহাই রাম লক্ষণের, আমার এই কথা যদি মরার দোহাই রাম লক্ষণের মাথা খাও, এই কথাটা আমি পরিষ্কার না কইতে পারি, আর যদি ওই রাম কইতে আমার রহিমেই যায়, তা তো কথা উড়েই গেল, কোনো কাজে লাগলো না। এই জন্য আমার ডাকতে হইলে সকালবেলা আসো, তুমি পারঘাটে পার হবা, তুমি সকালবেলা আসো, সকালবেলা আসলে তুমি তোমার আমি পার করিয়ে দেবো, কারণ আমার নাম গুণাগুণ তোমার মুখে পরিষ্কার হবে। এই ওই জন্য ছোটোবেলা থেকে জানি না, আমার বাবা সবসময় কইতে হরিবল হরিবল হরিবল, এই কইতে মুখে। এই আর আমার এই 3 ভাই, ছোটো ভাই এখনও নাম শুনতে না কিছু নাম ওষুধ, মাঝজন বর্ধন হ্যাঁ ওই পথ, ছোটোবেলা থেকে কৃষ্ণ নাম যা করছে ওই আমিই করি, তাছাড়া আর কেউ না। ওই একজন ভাই ভাই তুই যখন আগ্রহ হয়েছে খোল বানা, আমার খোল বানাম ভাই, আমি তো জানি না কিছু, আমি তোর সঙ্গে যাব, সঙ্গে যাই বরিশাল শহরে থাইকে সেই খোল দেশে আমার আন্যা, এই একসঙ্গে থাকছি, খাইছি, খাইতে রাতটা থেকে খোল নিয়েছি। পাইছি সেদিনকে তাই এই নামে আইতে হলে জানিস সকালবেলা আইতে, বিকালবেলা গেলে আর কিছু দাঁতযন্ত্র থাকে না, এই যে মানে হয়েছে এই দাঁতযন্ত্র থাকে না। আর এই নাম ছাড়া একজন পার হইতে পারবে না। এরা গৌরাঙ্গ মহাপ্রভু পরিষ্কারভাবে ভাগবত পরিষ্কারভাবে লিখে গেছে যে এই মহামন্ত্র ছিল গোলক গোপনে, মানে গোলকবাসী মানে মথুরা বৃন্দাবন চাপা ছিল এই নামটা, কৃষ্ণ নাম। এই কলিযুগে উনি যখন আইছে গৌরাঙ্গ মহাপ্রভু কে জানো, মানে এরা রাধা কৃষ্ণ দুজনের এক অঙ্গ, ভিতরে কৃষ্ণ, উপরে রাধার রূপ, উপরে রাধার রূপ, গরুর রূপ সুন্দর না, ওই এই গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে
গোবিন্দপুরে আঁকড়ে আছে আমার দেশে, জানিস? এ কতবার গেছে এই করবে, ভাঙবে চুপড়ে মুসলমানরা, হ্যাঁ দ্বারে বোনাইতে নেয়। দুই ভাইয়ের বাড়াইছে সোনার আংটি, হাতে নিম কাষ্টের ধুতি পরা, ধুতি পরা, দেখতে এত সুন্দর। আসিল দলাল বাজার, বুঝেছ? সেইখান থেকে আমাকে ওই মন্দিরে ছিল রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ দলাল বাজার গেছে, দলাল বাজার গৌরীতেই এখানে আসছে। আর ইচ্ছা করিয়া আইয়া ব্রিজের উপরে দাঁড়াইয়া পান্ডার স্বপ্ন দেখছে, এই আমি গৌরীতে দলাল বাজার দিয়েছে আমাকে মন্দিরে নেই। মন্দিরে খুলিয়ে দেয় যে মন্দিরে রাধাকৃষ্ণ নাই। তখন উনি লোকজন, আমার কাছে হিন্দু বেশি সব চাইতে, সবারই ডাকলো, বলে ঠিক আছে বাজি বাজনা দিয়া এটা থাবিট করো। তারপরে এই থাবিট করলো। আর যদি মারামারি পিটাপিটি ওই এলাকায় নাই, ওইখানে মুসলমানরাই গেলে অন্য ওই স্থানীয় মুসলমানরা লাফাই পড়ে, এই যেখানে সেখানে যাও, এখানে কিছু না। মুসলমানরা সহযোগিতা করে ওখানে। এমন নাম, তুই চিনলেই গেছ না আমার মতো। আস্তে আস্তে সবসময় জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, মনে 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 এত মহাপুরুষ। ওইটা হচ্ছে তোর আসল ডাক, আসল রূপ, আসল নাম ওই।